অসমের বাসিন্দা যারা 2019 সালে এনআরসিতে ফিঙ্গার দিয়ে আধার কার্ডটা আটকে রেখেছিলেন, অর্থাৎ গভর্নমেন্ট সিদ্ধান্ত অনুযায়ী এনআরসি কর্তৃপক্ষের নির্দেশে যারা ফিঙ্গার চাপ দিয়ে আধার নম্বরটা আটকানো হয়েছিল, তাদেরকে সুসংবাদ দিয়েছি, অর্থাৎ আধার নম্বরটা অতি শীঘ্র তারা সংগ্রহ করতে পারবেন বা আধার নম্বরটা পাবেন। ভারতের সুপ্রিম কোর্ট অসম সরকারকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, যারা এনআরসিতে ফিঙ্গার দিয়ে আধার নম্বরটা পাননি তারা খুব শীঘ্র আধার কার্ডটা তাদের নামে ইস্যু হবে। বিশেষ করে অসম সরকার জনগণের মাধ্যমে একটা নোটিফিকেশন জারি করেছে, প্রত্যেক সার্কেল অফিসে, অর্থাৎ যারা এনআরসিতে ফিঙ্গার দিয়ে আধার নম্বরটা পাননি তারা অতি শীঘ্র স্থানীয় সার্কেল অফিসে কয়েকটা ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ডকুমেন্টগুলোর নাম হলো ভোটার কার্ড থাকলে, না থাকলে তো না দিলেই হবে, প্যান কার্ড যদি থাকে তবে সেটা সাবমিট করতে হবে, যদি না থাকে তবে তো নাই। এরপরে পরিবারের যে কোনো একজনের আধার কার্ড, যে কোনো এক সদস্যের আধার কার্ড, তারপরে এনআরসি ড্রাফট লিস্টে আপনার নামটা থাকতে হবে। কম্পিউটার যে কোনো দোকান থেকে অনলাইন থেকে এনআরসি ড্রাফট লিস্টটা আপনার এআরএন নম্বরটা দিয়ে ড্রাফট লিস্টটা বের করে দিবেন, বের করে একটা প্রিন্ট আউট বার করে সেটা সার্কেল অফিসে নিয়ে সেটাও নথির সাথে যুক্ত করতে হবে। তারপরে এনআরসির মেইল এআরএন রিসিপ্ট, এগুলো কয়েকটা নথিপত্র আছে, সেগুলো নিয়ে আপনারা স্থানীয় সার্কেল অফিস, আপনারা যেখানে থাকুন না কেন সেখানকার স্থানীয় সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করে আপনারা সে ব্যাপারে আবেদন করতে পারেন, অর্থাৎ সেই জটটা খুলে যেতে পারে সম্ভাবনা আছে। অসম সরকার জনগণকে এই ব্যাপারে একটা সুসংবাদ দিয়েছে। তবে আমি সবার কাছে অনুরোধ করছি, তাড়াহুড়া করবেন না, ধীরে স্থিরে কাজ করুন। তাড়াহুড়া করে সার্কেল অফিসে অযথা ভিড় জমিয়ে কোনো লাভ নেই। সময় অনেকটা রয়েছে, কেউ বলতে পারেন 15 দিনের সময়, 20 দিনের সময়, 1 মাসের সময়। এটা কোনো নোটিফিকেশনে সেটা কোনো কিছু বলে দেওয়া হয়নি। নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে শুধু শুরু হয়েছে এই প্রক্রিয়াটা, কিন্তু শেষ কবে হবে সেটার কোনো লিমিট নেই, অর্থাৎ এটা আনলিমিটেড সময় আগামীতে রয়েছে। আপনারা তাড়াহুড়া করবেন না, ধীরে স্থিরে কাজ করুন। অযথা সার্কেল অফিসে ভিড় করে কোনো লাভ নেই। আপনারা সার্কেল অফিসে গিয়ে আপনাদের অবস্থা দেখে আপনারা সেগুলো সাবমিট করবেন, অর্থাৎ এনআরসি আধার, এই যে জটটা খুলে যেতে পারে। অসমের যারা বাসিন্দা সবাই আধার কার্ড লাভ করতে পারবেন। ধন্যবাদ।